আপনি কি জানেন ২০২৫ সালের ২ ডিসেম্বর রাতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন যেখানে তিনি সরাসরি প্রধান উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু কঠোর কথা বলেছেন। তার মতে, যতদিন না সরকারের পে স্কেল সংস্কার হচ্ছে ততদিন সরকারি চাকরিতে কর্মরতরা প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত থাকবে। ইন্ট্রো। স্বাগতম সবাইকে আমাদের চ্যানেল পে স্কেল আপডেট জোনে, যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করি সর্বশেষ সরকারি বেতন স্কেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। আজকের বিশেষ প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সরকারি চাকরির বেতন স্কেল নিয়ে আগ্রহী। আজ আমরা আলোচনা করব হাসনাত আবদুল্লাহ ও প্রধান উপদেষ্টার পে স্কেল আন্দোলন নিয়ে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। হাসনাত আবদুল্লাহ, যিনি একজন বিশেষজ্ঞ এবং বাংলাদেশের সরকারি চাকরির পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সম্প্রতি এক নতুন আন্দোলন শুরু করেছেন যা সরকারের উচ্চ পর্যায়ের পদস্থ কর্মকর্তাদের কাছে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন যে বর্তমান পে স্কেল ব্যবস্থার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে এবং তাদের জীবনযাত্রার মান ক্রমাগত নিম্নমুখী। তার মতে, এই অবস্থা পরিবর্তন না করলে দেশে সরকারি চাকরির প্রতি আকর্ষণ কমে যাবে এবং বিশাল সংখ্যক কর্মী সরকারি চাকরি ছেড়ে বেসরকারি প্রতিষ্ঠানে চলে যাবেন। এটি নিয়ে গত কয়েকদিন ধরে বেশ বিতর্ক শুরু হয়েছে। কিছু সরকারি কর্মকর্তা হাসনাত আবদুল্লার এই দাবি সমর্থন করেছেন, আবার অনেকে তার কথাকে অসাংগঠনিক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তবে একটা বিষয় স্পষ্ট যে সরকারের পে স্কেল সংস্কারের বিষয়ে আলোচনা এখন পুরোদমে শুরু হয়ে গেছে। এদিকে হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার পে স্কেল সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি সম্প্রতি বলেন, সরকারের উচিত দ্রুত এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়া, কারণ এর মাধ্যমে দেশের অর্থনীতি ও সরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব। তিনি দাবি করেছেন যে বর্তমান পে স্কেলটি কর্মীদের বর্তমান জীবনযাত্রার সঙ্গে আর্থিক কাজের তুলনায় খুবই অপ্রতুল। এই আন্দোলনটির প্রধান বিষয় হল সকল সরকারি কর্মচারীদের জন্য ন্যায্য বেতন ও কর্মপরিসরের উন্নয়ন, বিশেষত মধ্যম স্তরের কর্মকর্তাদের জন্য। এখন প্রশ্ন উঠছে, এই আন্দোলন কতটা সফল হবে? হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দাবি যদি না মানা হয় তবে আমরা আরও বড় আন্দোলন শুরু করতে বাধ্য হব। এই আন্দোলনটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ এটি শুধু সরকারি কর্মীদের মধ্যে নয়, দেশের সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে প্রায় ৭৫% মানুষ এই আন্দোলনের পক্ষে। এই আন্দোলন যদি সঠিকভাবে পরিচালিত হয় এবং যদি সরকার এর প্রতি কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশে সরকারি বেতন স্কেল ও কর্মপরিসরের একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। আউট্রো। আসুন এখন আমরা জানতে চাই, আপনি কি মনে করেন? এই আন্দোলন কি সফল হবে? সরকার কি পে স্কেল সংস্কারে গুরুত্ব দেবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের চ্যানেল পে স্কেল আপডেট জোনে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।